সঠিক উপায়ে কৃমিনাশক প্রয়োগ করব এবং কি সাথে সাথে কিছু ভিটামিনও প্রয়োগ করব। কারণ কৃমির ডোজ করার পর গরুর শরীরটা হালকা হয়ে যায়, সে অবস্থায় যদি আপনার লিভারটনিক জিঙ্ক পাশাপাশি কিছু মাল্টিভিটামিন প্রয়োগ করেন তাহলে সুন্দর একটা রেজাল্ট পাবেন। দুধের গাভীর প্রেগন্যান্সির শেষের দিকে কমন একটা সমস্যা হচ্ছে পাতলা পায়খানা। আজকে আমি কথা বলবো গাভীর প্রেগন্যান্সির শেষের দিকে একটু বেশি খাবার দিলে পাতলা পায়খানা কেন করে, এর কারণ কি বা এর সমাধান কি, এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো প্রথমে আসি কারণ। প্রেগন্যান্সির শেষের দিকে সময়টা হচ্ছে খুবই সেনসিটিভ। এই সময়টায় গাভীর ঠিকমতো যত্ন নিতে হয়, একটু ভুল হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখন আসি মূল বিষয়ে, যে প্রেগন্যান্সির শেষের দিকে গাভীকে একটু বেশি পরিমাণে খাবার দিলে পাতলা পায়খানা কেন হয়। অনেকে আছে যে তার বডির জন্য যতটুকু খাবার আছে ততটুকু দিতে পারেন না, পাতলা পায়খানা হয় নিয়মিত। এটা কোনোভাবে ননস্টপ, এটা কোনোভাবে ঠিক হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে কৃমির আক্রমণ। আপনার গাভী যদি কৃমিতে আক্রান্ত থাকে তাহলে দেখবেন যে প্রেগন্যান্সির শেষের দিকে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয়। এটা কোনোভাবেই থামানো যায় না, কোনো ঔষধও প্রয়োগ করা যায় না। আসলে আমাদের বাংলাদেশে যারা খামারি আছে ম্যাক্সিমাম খামারি জানে না যে গর্ভবতী অবস্থায় বা প্রেগনেন্ট অবস্থায় গাভীকে কৃমির ডোজ করা যায় কিনা, যদি যায় তাহলে কখন করতে হবে সেটাই ভালোভাবে জানেন না, যার কারণে এই সমস্যার মুখোমুখি হতে হয় আমাদেরকে। তো প্রেগনেন্ট অবস্থায় যদি আপনি 3 মাস যখন প্রেগনেন্ট হয় তখন কৃমির ডোজ করেন এবং কি 7 মাসের আগে 6 মাসের সময় যদি কৃমির ডোজ করেন তাহলে আপনার গরু নিরাপদ থাকবে, প্রেগনেন্সির শেষের দিকে পাতলা পায়খানা হবে না। কৃমি জর্জরিত হওয়ার কারণে আপনি তখন যদি তাকে একটু ভালো মন্দ খাবার দেন সে হজম করতে পারবে না, কারণ তার পাকস্থলী দুর্বল, কৃমিতে আক্রান্ত। এর কারণে মূলত পাতলা পায়খানাটা হয়। এখন আমাদের করণীয় কি? সঠিক প্রক্রিয়ায় আপনার গাভীকে কৃমির ডোজ করতে হবে প্রেগনেন্ট অবস্থায়। প্রেগনেন্ট অবস্থায় 2বার আমরা কৃমির ডোজ করব। কখন কখন? প্রথম করব হচ্ছে 3 মাস, যখন 3 মাস ক্রস করবে মানে 3 মাস রানিং হবে তখন করবেন। 90 দিনের পরে আবার কৃমির ডোজ করবেন হচ্ছে 6 মাসে, 6 মাস শেষ হওয়ার পর 7 মাসের আগে, এই সময়টাতে করে দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনার গাভীর এই সমস্যা হবে না, রোমেন ঠিক থাকবে। আপনি খাবার দিলে আপনার গাভী হজম করতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনারা যদি সঠিকভাবে গাভীকে কৃমিমুক্ত করুন প্রেগনেন্ট অবস্থায় তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। এবং কি আপনি যদি 6 মাসে কৃমির ডোজ করেন তাহলে আপনার গাভী পরবর্তীতে বাচ্চা দেওয়ার পরেও সহজে রুচি নষ্ট হবে না। অনেক গাভী আছে দেখবেন যে বাচ্চা দেওয়ার পর খাবার দাবার একদম টোটালি ছাইড়া দেয়, এর কারণ হচ্ছে কৃমির আক্রমণ, তখন তার পেটে কৃমি থাকে। আপনি চাইলেও আপনার গাভী বাচ্চা দেওয়ার পর তাকে কৃমির ডোজ করতে পারবেন না একটা সঠিক সময় পার হওয়ার আগে, কারণ সেই অবস্থায় সে মাত্র বাচ্চা দিছে, তার ভিতরে নাড়টা একটু কাঁচা থাকে, সবকিছু হজম করতে পারে না। ওই অবস্থায় কৃমির ডোজ করলে মারাত্মক রকমের ক্ষতি হতে পারে। এর জন্য আমরা সচেতন হব, প্রেগনেন্ট অবস্থায় গাভীকে সঠিক সময় সঠিকভাবে সঠিক উপায়ে কৃমিনাশক প্রয়োগ করব এবং কি সাথে সাথে কিছু ভিটামিনও প্রয়োগ করব। কারণ কৃমির ডোজ করার পর গরুর শরীরটা হালকা হয়ে যায়, সে অবস্থায় যদি আপনার লিভারটনিক জিঙ্ক পাশাপাশি কিছু মাল্টিভিটামিন প্রয়োগ করেন তাহলে সুন্দর একটা রেজাল্ট পাবেন। অতএব আপনারা অবশ্যই প্রেগনেন্ট অবস্থায় গরুকে কৃমিনাশক প্রয়োগ করবেন। প্রেগনেন্ট অবস্থায় গরুকে কৃমিনাশক প্রয়োগ করবেন 3 মাসে এবং 6 মাসে, তাহলে আপনাদের গরু বাচ্চা দেওয়ার আগে পাতলা পায়খানা করবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা নতুন খামারি আছে তারা যেন এই বিষয়ে সচেতন হতে পারে, এর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, অবশ্যই শেয়ার দিতে হবে।